ওকে, সো একটা স্টুডেন্ট আজকে আমাকে একটা নক দিয়েছে, নক দিয়ে একটা কথা বলছে যে স্যার আমি যদি আসলে ফ্রিল্যান্সিং করি তাহলে কি ক্লায়েন্টের সাথে আমার ভিডিও কলে কথা বলতে হবে? আমি যদি তার সাথে আসলে মেসেজ করে কথা বলি বা চ্যাট করে তাকে রিপ্লাই দিই তাহলে কি হবে না? এই প্রশ্নের উত্তর হবে না, হবে না। যদি আপনার মধ্যে এই ভয়ভীতি থাকে যে না আমি আসলে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো না, এই ভয়ভীতি যদি আপনার থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না, আপনার জন্য অনলাইন সেক্টর না। কেন না? বিকজ ক্লায়েন্টও এখন বুঝে যে আমি আসলে যার সাথে কথা বলছি, এবং ইনফ্যাক্ট আমিও যদি বর্তমানে কারোর সাথে কথা বলি আমি নিজে ভয় পেয়ে থাকি যে আসলে সে রিয়েল কিনা, সে আসলে এআই কিনা, বা তার যে মেসেজটা আছে এই মেসেজটা সে বলছে নাকি কোনো এআই বলছে, এটা আমি নিজে কনফিউজ থাকি। সো ক্লায়েন্টও খুব ভালোভাবে বোঝে যে সে যে আপনার সাথে কমিউনিকেশন করছে বা মেসেজ করছে, মেসেজটা আপনি করছেন না, মেসেজটা কোনো এআই করছে না আপনি করছেন, এটা নিয়ে ক্লায়েন্টও কনফিউজে থাকে। এর জন্য ক্লায়েন্ট কি করে, সরাসরি ক্লায়েন্ট বলে যে আমার সাথে ফেস টু ফেস কলে আসো বা আমার সাথে মিটিং এ জয়েন করো। ক্লায়েন্টের সাথে যদি আপনি মিটিং এ জয়েন করতে পারেন দেন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়া আপনার জন্য সম্ভব। এখন আপনি যদি মনে করেন আমি তো ইংলিশ ভালো পারি না, তাহলে আমি কি করব? কোনো প্রবলেম নেই, আপনি যদি ইংলিশ ভালো নাও পারেন কোনো সমস্যা হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি যদি ইংরেজি ভালো নাও পারেন তবু আপনি আসলে কাজ করতে পারবেন। জাস্ট আপনার একটু কনফিডেন্স থাকতে হবে, আপনার মুখে একটু হাসি থাকতে হবে, ক্লায়েন্টকে কনফিডেন্স সহকারে কথাবার্তা বলতে হবে যে না হ্যাঁ আমি তোমার কাজটা করতে পারবো। এটা আপনি যদি ক্লায়েন্টকে আসলে বোঝাতে পারেন দেন ক্লায়েন্ট আসলে আপনাকে অর্ডারটা দিবে, না হলে কিন্তু দিবে না। এখন আপনি যদি মনে করেন যে না আমি ক্লায়েন্টের সাথে আসলে ভিডিও কলে কথা বলতে পারবো না, আমি জাস্ট মেসেজ করে কথা বলবো, এই ভয়ভীতি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না।